আমার আজকের রেসিপি চিকেন মহারানি। একই ধরনের গতানুগতিক রান্নার বাইরে যদি চিকেনের নতুন কোনো রেসিপি চান তাহলে এটা একবার ট্রাই করে দেখুন। এটা লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। তৈরি করা খুব সহজ, অথচ একটা শাহী ব্যাপার আছে কিন্তু এই রান্নাটার মধ্যে। ঘরে খুব সাধারণভাবে এই রাজকীয় রান্নাটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি 2 কেজি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমেই এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই 2 টিস্পুন মতো নুন দিলাম। দিয়ে দিলাম হলুদ 1/2 টিস্পুন। এই যে 1/2 টিস্পুন হলুদ দিলাম। এবারে দেব ধনের গুঁড়ো 2 টিস্পুন। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। রসুন বাটা আমি এখানে দিয়েছি মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো। আর আদা বাটাও তাই, এখানে 1.5 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবারে টক দই এখানে দিলাম 4 টেবিল স্পুন। এবার সব কিছু একসঙ্গে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটাতে এই ম্যারিনেশনটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট। খুব ভালোভাবে মশলাগুলো যেন চিকেনের মধ্যে লেগে যায়। আর ম্যারিনেট করে এটা মোটামুটি কম করে 1 ঘন্টা তো রাখতেই হবে। একদমই হাতে সময় না থাকলে আধ ঘন্টা রাখতে পারেন। তবে আমি কিন্তু এটা ম্যারিনেট করে মোটামুটি ঘন্টা 2 রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন করে বেশিক্ষণ সময় রাখলে ওই মশলাটাও চিকেনের মধ্যে বেশ ভালোভাবে মেশে আর রান্নার টেস্টটাও ভালো আসে। রান্না করতেও কিন্তু বেশ অল্প সময় লাগে। তো যাই হোক, এটা দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালোভাবে কিন্তু মশলা কোটটা পড়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এটা ঘন্টা 2 রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য। এবারে মহারানির জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম গোটা জিরে 2 টিস্পুন, গোটা ধনে 2 টিস্পুন, গোটা মৌরি নিলাম 1/2 টিস্পুন। এবারে নেব শুকনো লঙ্কা 2টো, আর দারচিনির 2টো ছোট টুকরো দিয়েছি এখানে আমি। লবঙ্গ দিয়েছি 7-8টা, ছোটো এলাচও ওই 7-8টা পরিমাণ দিয়েছি। এবারে এগুলো ভাজতে হবে। তার জন্য প্রথমে আগে এটা ওভেনে বসিয়ে দেব। এবারে এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একদম ভালো হবে না, তেতো আসবে। আর মাইক্রোওয়েভে আপনারা এই মশলাটা ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে মিনিট 2 একটু মাইক্রোওয়েভ করলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন মশলাটা এখানে ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মশলা ভাজা কমপ্লিট। এবারে এটাকে অন্য একটা পাত্রে রেখে আগে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে আপনারা চাইলে হামালদিস্তাতেও কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে পারেন। এটা সরানো থাক। এবার আরেকটা মশলা করে নিতে হবে। কিছুই না, কাজু বাদাম এখানে নিয়েছি 2 মুঠ মতো, এই 40 গ্রাম হবে আর কি। এটা মিক্সিং জারে আগে গুঁড়ো করে নিয়ে এবারে অল্প অল্প দুধ দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে আগে এতে সাদা তেল দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ। আমি সাদা তেলেই কিন্তু রান্নাটা করছি। তেলটা জাস্ট গরম হয়ে গেলে একটু এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে হাই ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি সময় তো লাগবেই। এটা দেখুন পেঁয়াজটা ভাজতে আমার 6-7 মিনিট সময় লেগে গেছে। এই যে এরকম লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এর চেয়ে বেশি লাল করার প্রয়োজন নেই, দেখাচ্ছি দেখুন, কারণ এর চেয়ে বেশি লাল করলে আবার কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এই যে দেখুন বেশ ভালোভাবে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এভাবে লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা আবার আদা রসুন বাটা। এখানে রসুন বাটা আমি এখানে দিয়েছি উঁচু 1 টেবিল স্পুন। এই যে
আর আদা বাটাও এখানে দিয়েছি 1 টেবিল স্পুন, তবে রসুন বাটা থেকে একটু কম। আমি কিন্তু রসুনটা আদা থেকে একটুখানি বেশি দিয়েছি রান্নাটাতে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি 2টো। কাঁচা লঙ্কা তো আপনার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সব কিছু একসঙ্গে আগে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট খানেক একটু ভাজা ভাজা করলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। এবার এই টমেটোটা যতক্ষণ অবধি নরম হচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে নেড়ে যেতে হবে। ফ্লেমটা হাইতেই থাকবে, কোনো অসুবিধা নেই, তবে একটু নেড়ে যাবে, তাহলে লেগে যাবে না আর কি। এই যে মোটামুটি দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। নরম হওয়ার সাথে সাথে টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। মিনিট 5 তো লেগেইছে টমেটোটা ভাজতে আর কি বা কষাতে। এবারে এর মধ্যে ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। ফ্লেমটা হাইতেই থাকবে। চিকেনটা এবারে মশলার সঙ্গে বেশ 5-6 মিনিট সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে। এ পর্যন্ত যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন ধরনের রান্না করতে আগ্রহী তাদের কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আশা করা যায় তাদেরও খুব ভালো লাগবে এই রান্নাটা। তো এই যে দেখুন এটা ভাজা ভাজা করে নিয়েছি, ভালো মতন ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু ম্যারিনেশনের সময় 2 টিস্পুন নুন দিয়েছিলাম, কাজেই টেস্ট অনুযায়ী নুন দেবেন। আমি এখানে আরও 1 টিস্পুন নুন দিলাম। চিনি এখানে দিলাম আমি 1.5 টিস্পুন। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে টেস্টটা ভালো আসবে। এখন আপনারা যদি একেবারেই চিনি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তো দিলে ভালো লাগবে। এবার দিয়ে দেবো সেই ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম, তবে পুরোটা না, কিছুটা মশলা কিন্তু রেখে দেবো, ওটা পরে লাগবে। বেশিরভাগ ভাজা মশলাটাই এই সময় দিয়ে দেবো। এবারে সমস্ত মশলা একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিকেনের সাথে। ভাজা মশলাটা কিন্তু অবশ্যই এখন পুরোটা দেবেন না, এটা মাথায় রাখবেন। বেশিরভাগটা দিয়ে দেবেন আর কিছুটা কিন্তু রেখে দেবেন, ওটা পরে লাগবে, রান্নার সময় দেখতে পাবেন। এই যে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে চিকেনের মধ্যে। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ওই কাজুর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু দুধ আর কাজু দিয়ে পেস্টটা তৈরি করা, ফ্লেমটা কিন্তু কমই রাখবেন। বাটির মধ্যে একটু মশলা লেগেছিলো বলে জাস্ট 1-2 টেবিল স্পুন জল দিয়ে ওই মশলাটাকে ধুয়ে ওই মশলাটাই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে খুব মিশিয়ে দিতে হবে এই কাজুর পেস্টটাকে চিকেনের সাথে। ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না অবধি চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো এটা আমি মোটামুটি ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5 পরে দেখুন আবার ঢাকাটা তুলে নিয়েছি। ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, অবশ্যই এই সময় মাথায় রাখবেন, কারণ কাজুর পেস্ট নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে চিকেনটা। এই যে দেখুন মিনিট 5 পরে একটু একটু জল বেরোচ্ছে। আমি কিন্তু এখানে জলের ব্যবহার এতটুকুও করিনি, মানে প্রয়োজন পড়ে না জলের। চিকেন থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন আবারও একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে করে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে এটাকে একটু রান্না করে যেতে হবে। তবে বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা অতক্ষণ ম্যারিনেট করা ছিল। মিনিট 10 মধ্যেই কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আরও 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। গ্রেভিটা দেখেছেন তো কতটা বেড়ে গেছে, বললাম না, এতে জল দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন পড়বে না। চিকেনটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন হাড় থেকে মাংসটা প্রায় খুলে খুলে আসছে। তো মোটামুটি কিন্তু আমার রেডির দিকে। এইবারে এর মধ্যে দেবো সে মেইন ইনগ্রিডিয়েন্ট ক্রিমটা। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, মেজারিং কাপের 1 কাপ। যদি বাড়িতে ক্রিম না থাকে কোনো ব্যাপার না, মালাই দিতে পারেন বা দুধের সর যদি থাকে সেটা বেটে দিতে পারেন, তাতেও কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। তো এবারে ক্রিমটা এই চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ফ্লেমটা এখন হাইতে করে দিলেও চলবে। এইবারে ওই যে ভাজা মশলা যেটুকু রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দেবো। নামানোর আগ দিয়ে যদি ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে, ইনট্যাক্ট থাকে। দিয়ে দেবো কসুরি মেথি। আমি এখানে 2 টিস্পুন মতো কসুরি মেথি দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো, মানে ভাজা মশলাটুকু আর কসুরি মেথিটা, এটা কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। এই যে দেখুন মোটামুটি আমাদের চিকেন মহারানি কিন্তু রেডি। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম তো রাখতেই হবে,
মোটামুটি মিনিট 5 রেখে দিয়েছি। মিনিট 5 পরে ঢাকাটা খুলে এলাম। দেখুন রেডি আমাদের চিকেন মহারারি। দেখতে তো খুবই সুন্দর, বুঝতেই পারছেন, খেতেও এটা খুব ভালো হয়। এই দেখুন। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এটার গ্রেভিটা একবার আপনাদের দেখিয়ে দিই। বললাম না খুব রিচ ক্রিমি গ্রেভি হয় এটা আর কি। এই যে দেখুন, দেখেছেন তো, একদম রেস্টুরেন্টের মতো। এর স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। অবশ্যই আপনার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আমার তো মনে হয় আপনাদের ভালো লাগবে। তো ও হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করে দেবেন কিন্তু, তাতে আমি কোনো নতুন রান্না আপলোড করলে আপনাদের কাছে তো নোটিফিকেশনটা চলে যাবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।